আমার বাবা আমার দাদুর মৃত্যুর জন্য আমাকে দায়ী করেন। আমি নাকি আমার দাদুকে মেরে ফেলেছি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। যখন আমার জন্ম হয় তখন আমার বাবা আমার মুখটা পর্যন্তও দেখতে চায় নাই। তার কারণ আমি হওয়ার 9 দিন আগে আমার দাদু মারা যায়, আর আমার বাবা এই জন্যই আমাকে অপয়া মনে করে। এমনিতেই তো মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বাবার কাছে কোনো আদর পাবো না, তারপরেও আমার জন্মের আগে আমার দাদু মারা যায়, আর তার জন্য নাকি আমিই দায়ী। আমি দুনিয়াতে আসতে না আসতে আমার দাদুকে খেয়ে ফেলেছি। জানি না এইখানে আমার কি দোষ ছিল। যখন আমার 4 মাস বয়স তখন আমার আম্মু নিয়ে আমাকে আমার নানুর কাছে রেখে আসে, কারণ আমার বাবা আমাকে 2 চোখে সহ্য করা পারতো না। আমাকে দেখলেই নাকি তার রাগ হতো। আমাকে নানুর কাছে রেখে আসার পর আমার ছোট খালামণি আমাকে পেলে পুষে বড় করেছে। সেই 4 মাস বয়স থেকে খালামণির কাছে গরুর দুধ আর বিস্কুট খেয়ে বড় হয়েছি। আমাকে সেই যে আমার নানু বাড়িতে রেখে গিয়েছিল আমার বাবা মা, তারপরে একটা দিনও আমার কোনো খোঁজ খবরও নিতে আসেনি, এমনকি আমাকে দেখতে পর্যন্ত আসতো না। শুধু কি আমার বাবা মা, আমাদের বাড়িতে সবাই ছিল, আমার কাকা কাকিমা আন্টি ফুপিরা সবাই ছিল, তারা কেউই আমাকে দেখতে আসতো না। যখন আমার 1 বছর বয়স তখন আমার খালামণি আর খালামণির ছেলে আমাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বাবার বাড়িতে আসার পর আমার আন্টি আমাকে দেখে দৌড়ে এসে কোলে নিতে চায়, কিন্তু আমার আব্বু কোলে নিতে দেয় না। সে বলে আমি নাকি অপয়া, আমার জন্যই নাকি তার বাবাকে হারাইছে, এই বলে আমাকে মারতে আসছিল। সেই সময় আমার খালামণি আর এক মুহূর্তে ওই বাড়িতে দাঁড়ায়নি। আমাকে আর সুমন ভাইয়াকে সঙ্গে নিয়ে সাথে সাথে বাবার বাড়ি থেকে চলে আসি আমরা। বলে রাখি, আমার যেই খালামণি আমাকে পেলে পুষে বড় করেছে তাকে আমি ছোটবেলা থেকেই আম্মু বলে ডাকতাম। আম্মু সেই দিন আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসার পর আর ওই বাড়িতে নিয়ে যায়নি, তারাও আমাকে আর কোনোদিন দেখতে আসেনি। তবে মাঝে মধ্যে কিছু করে টাকা পাঠাইয়া দিত আমার জন্য, আমার খরচ বাবদ। এভাবেই দেখতে দেখতে আমার 7 বছর বয়স হয়ে যায়। আমার যখন 7 বছর বয়স তখন আমার আম্মু আমাকে দেখতে আসেন, মানে যিনি আমাকে জন্ম দিয়েছেন। তখন আমি আমার খালামণিকে গিয়ে বলি, আম্মু এটা কে? তখন আমার খালামণি বলে, এটা তোমার খালামণি লাগে। আমি তো সেটা শোনার পর অনেক খুশি হয়ে যাই, আমি নতুন একটা খালামণি পেলাম, কারণ এর আগে আমি একে কোনোদিনও দেখিনি। ওই যে বললাম না, যখন আমার 1 বছর বয়স ছিল তখন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন আম্মুকে দেখেছিলাম। আর 1 বছরের একটা বাচ্চা আর কি বা মনে থাকে বলেন। যাই হোক, যখন আমার খালামণি আমার আম্মুকে আমার খালা হিসেবে পরিচয় করিয়ে দেয়, সেই থেকে তার সাথে আমার মাঝে মধ্যে কথা হতো। মাঝে মধ্যে সে আমার ফোন দিয়ে খোঁজ খবর নিত। 1 বছর 6 মাস অন্তর আমাকে একদিন করে দেখতে আসতো। এভাবেই দেখতে দেখতে আমি কিছুটা বড় হয়ে যাই। এই 10-11 বছর বয়স হবে আর কি। আমাকে তো দেখে সবাই বলতো আমার চেহারা দেখতে শুনতে নাকি আমি অনেক সুন্দর, কিন্তু আফসোস কি জানেন, যারা আমাকে জন্ম দিয়েছে তারাই আমাকে পছন্দ করতো না। তাছাড়া সবাই আমাকে পছন্দ করতো। চেহারার দিক দিয়ে আমাকে নাকি পিছনে ফেলে রেখে কেউই যেতে পারবে না। বলতে গেলে 100 জন মেয়ে দাঁড় করালে তার ভেতর থেকে পছন্দ করার মতো আমি একজন ছিলাম। যাই হোক, আমার যখন 10 বছর বয়স তখন আমার আব্বু নিজে থেকেই একদিন আমাকে দেখতে আসে। তখন আমার বাবাকে দেখার পর আমি আমার আম্মুকে গিয়ে বলি, মানে আমার খালামণিকে বলি, আম্মু এটা কে? তখন আম্মু আমারে বলে, এটা তোমার খালু লাগে, ওই যে যার সাথে তুমি কথা বলো না, মাঝে মধ্যে তোমাকে দেখতে আসে, মজা কিনে দেয়, ওই খালামণির হাজবেন্ড হয় এটা। তখন এটা শোনার পর তো আমি অনেক খুশি হয়ে যাই, কারণ খুশি হওয়ারই কথা ছিল। আমি তো খুবই ছোট, আমাকে অনেকগুলো মজা কিনে দিয়েছে আমার বাবা। অনেকগুলো মজা কিনে দিয়ে আমাকে দেখে আবার চলে আসে। তার কিছুদিন পর আমার আব্বু আমার আম্মু দুজনে মিলে আমাকে দেখতে যায়। তারপর আমার খালামণিকে গিয়ে বলে, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, এই বাড়িতে আর রাখবো না। আমার খালামণি তো আমাকে কিছুতেই দিবে না। আমি তো তাদের মুখে এরকম কথা শুনে একদমই অবাক হয়ে যাই। ওই ছোট বয়সে এটা একদমই মেনে নেওয়ার মতো ছিল না, কারণ আমি এতদিন জানতাম আমি আমার খালামণির আপন মেয়ে। তাদের মুখে এরকম কথাবার্তা শুনে আমি তো একদমই অবাক হয়ে যাই। কার কথা আমি বিশ্বাস করব এখন? তখন আমার মাথায় শুধু একটা চিন্তাই আসছিল, যদি আমার খালামণির আমি আপন মেয়েই না হই, তাহলে তারা আমাকে এত আপন মেয়ের মতো কেন ভালোবাসতো? আমি এই কথা বিশ্বাস করি না। তখন আমার খালামণি আমাকে বলে, হ্যাঁ এটাই সত্য, তুমি আমার মেয়ে না। তখন তো এই কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি তো মেনেই নিতে পারতেছিলাম না। তখন যেহেতু কিছুটা বড় হয়েছিলাম, মানে নিজের বুঝটা নিজে বুঝতে পারতাম, তখন আমার বাবা মাকে গিয়ে বললাম, ছোটবেলায় তো জন্ম দিয়েই ফেলে দিয়েছিলেন, দায়িত্ব পালন করেননি। আমি তো এখন ভালো আছি, সুখে আছি, তাহলে এখন আবার কেন নিতে আসছেন আপনারা? তখন আমার আম্মু বলে, আমি নাকি দেখতে এখন অনেক সুন্দর হয়েছি, আমাকে নাকি